হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজকে নিউ মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকে নিউ মুনের রাতে কি চলছে, ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে নিউ মুনের রাতে কি চলছে, নিউ মুনের রাতে কি চলছে। অলরেডি ফ্রেন্ড 3-3 পোর্টাল শুরু হয়ে গিয়েছে। এখনও যদিও এনার্জি খুব একটা হাই নেই, তবে 3-3 পোর্টাল শুরু হয়ে গিয়েছে। আজকে কিন্তু নিউ মুনের এনার্জি হাই রয়েছে। আমি দেখব ফ্রেন্ড কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি সম্পর্ককে পুরোপুরিভাবে ব্যালেন্সে আনতে চায়। একটা নিয়ম মাফিক যেটা হওয়া উচিত, যে একটা সম্পর্কে গিভ অ্যান্ড টেক কি একটা রেসপন্সিবল থাকা জরুরি, এ ব্যক্তি কিন্তু সেটা করবে বা করার জন্য প্রস্তুত হচ্ছে। মানসিক দিক দিয়ে পুরো স্ট্রং রয়েছে। এই ব্যক্তি পুরো মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে ভাবছে যে এই সম্পর্কে তার কতটা গাফিলতি ছিল, কতটা তার যোগদান হওয়া জরুরি ছিল, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই কিছু করেনি। তোমাদের সবথেকে বেশি ভাবনা থাকছে এই ব্যক্তির বিয়ে নিয়ে, 3Dর ব্যবস্থা নিয়ে, যে তোমাদের সম্পর্কে ডিফারেন্স কিছু থাকতে পারে, বা এই ব্যক্তি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। এই ব্যক্তি তার নিজের গুরুত্ব না বুঝে চলে গিয়েছিল, যেখানে এই ব্যক্তির থাকা জরুরি ছিল সেখানে নেই। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির বিয়ের জন্য তোমরা হয়তো স্ট্যান্ড নিতে গিয়েছিলে, এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নিয়েছে, যার ফলে তুমি একাই ফেঁসে গিয়েছো, বা বিয়ের কথা আসার সময় হতে ব্যক্তি পালিয়ে গিয়েছিল। এরকমও হতে পারে যে এই ব্যক্তির যেখানে স্ট্যান্ড নেওয়া জরুরি ছিল সেখানে নেই, আর ওই জায়গাটি ম্যারিড আনম্যারিড, যেখানেই ব্যক্তির থাকা জরুরি ছিল এবং গুরুত্ব সহকারে সেখানে কিছু অ্যাকশান নেওয়ার জরুরি ছিল, ওই জায়গাতে পুরো ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এখন তার মনে হয়েছে যে ওই জায়গাতে আমাকে গুরুত্ব দেওয়া জরুরি। কেন সেটা আমি দেখে নিচ্ছি। এমনি মানুষের সুবুদ্ধির উদয় হয়নি, কারণ তো থাকবে। ইউনিভার্স, এই ব্যক্তির মনে এতটা সুবুদ্ধির উদয় কী করে হলো? কারণ এই ব্যক্তি লাভ ফিল করছে তোমার প্রতি। তোমরা যে স্বপ্ন দেখেছিলে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, সেই সম্পর্ক নিয়ে তোমাদের বাচ্চারাও থাকতে পারে, বা হতে পারে এই ব্যক্তি আনম্যারিড, তুমি ম্যারিড, বা এই ব্যক্তি ম্যারিড, তুমি আনম্যারিড। তো তোমাদের স্বপ্ন ছিল হয়তো ফ্যামিলি গড়ার, ফ্যামিলি গড়ার স্বপ্ন ছিল। সেই জায়গায় তার সেই হারানোর স্বপ্নকে ফিরে পেতে চায়। দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন, লং টার্ম সম্পর্ক এবং হারমোনিয়াস ইউনিয়ন চাইছে এই সম্পর্ক। কারণ তোমার প্রতি লাভ ফিল হচ্ছে। এখন হয়তো বুঝতেই পারছে এই ব্যক্তি, তার জন্যে একদম এই ব্যক্তি স্টেবিলিটি চায়, এই সম্পর্কে ইউনিয়ন চাইছে। ইউনিয়ন বুঝতে পেরেছ ফ্রেন্ড? ইউনিয়ন, এবং একটু একটু করে নিজেকে প্রস্তুত করছে সেই ভাঙাচোরা সম্পর্কতে আবার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার জন্য। আবার নিজেকে একটু একটু করে গড়ছে এই ব্যক্তি, এবং ইমোশনাল সেখানে কিন্তু যোগ করছে। আজকে এই মুহূর্তে মস্তিষ্ক দিয়ে ভাবছে যে এই সম্পর্কে আমি আমার দায়িত্ব পালন করে নিই। এবং কারণ এই ব্যক্তি হয়তো অন্য কিছু হতে পারে, সেটা দেখে নেবে কেন এই ব্যক্তি ছুটে পালিয়ে গিয়েছিল, না? তবে এই ব্যক্তির সেই ভাঙাচোরার জায়গায় আবারও এই ব্যক্তি ইমোশান দিয়ে সম্পর্ককে ঠিক করতে চাইছে, কারণ এই ব্যক্তি মন থেকে চায় এই সম্পর্ক। এই ব্যক্তি পালিয়ে গিয়েছিল কেন? এই যে দেখো, অবহেলা প্রচুর করেছে পালিয়ে যাওয়ার আগেটাই, প্রচুর অবহেলা করেছে, এবং তুমি প্রচুর প্রোভাইড করেছো, এই ব্যক্তি পাত্তাই দেয়নি, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। ব্যক্তি একটা পয়েন্টে কোথাও একটা জায়গায় তোমাকে ছেড়েই ব্যক্তি চলে গিয়েছিল। এই যে থার্ড পার্টি, এইটাই তো সমস্যা ক্রিয়েট করে দেয় সম্পর্কে, ভালো সম্পর্ককে একদম বরবাদ করে দেয় থার্ড পার্টি কেউ রয়েছে, যেখানে এই ব্যক্তি সেই দিকে গুরুত্ব দিয়ে তোমাকে হালকা করে দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল। তার জন্যেই এই ব্যক্তি এখন কষ্ট, দেখো 9 অফ সোর্স, এখন কষ্ট পাচ্ছে। এই জন্য তোমার প্রতি লাভ ফিল এমনি নয়, আর এমনিতেই ব্যক্তি মস্তিষ্ক নিয়ে ভাবনা চিন্তা করছে না,
কেমনভাবে লিঙ্ক দেখেছো ফ্রেন্ড? যেই ব্যক্তি 9 অফ সোর্সের ঘা খাচ্ছে, আজকে নিউ মুন রয়েছে, তো তার জন্যে তোমার প্রতি লাভ উগরে উঠছে। আর সেই জন্য মস্তিষ্ক দিয়ে ভাবছে যে এবার আমাকে দায়িত্ব পালন করতে হবে। বাধ্য হচ্ছে, ডে ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে। স্বপ্ন তার জন্য দেখছি যে আমার গুরুত্ব আমি মানে আমার যে অ্যাকচুয়ালি যেটা দায়িত্ব ছিল সেটা আমি পালন করিনি গুরুত্ব সহকারে, আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আজকে চাই তোমাকে ইমপ্রেস করার জন্য। তুমি যেসব বিষয়ের প্রতি ইন্টারেস্ট রয়েছে সেগুলোকে দিয়ে ইমপ্রেস করাতে চাই এবং তো তোমাকে স্টারের মতো দেখে। এই ব্যক্তি একটা গুরুত্বপূর্ণভাবে তোমাকে তার লাইফে আবারও পুনরায় দুজনে এক হয়ে যাও সেই জন্য। এবার তুমি আশা করি বুঝতে পারলে যে এই ব্যক্তি কিং অফ সোর্স কেন এসেছে, কেন চাইছে এই সম্পর্কের রুল মেনটেন করতে, যেটা যার দায়িত্ব, যেটা যার কাজ সেটা করতে হবে। এতদিনও সুবুদ্ধির উদয় হয়েছে, কারণ থার্ড পার্টি যখন অন্ধকার রাত দেখিয়েছে তখন পূর্ণিমার চাঁদের কথা মনে পড়ছে যে অমাবস্যার রাতে এসে আমি তো ভুল করে দিয়েছি, এখানে ওখানে সেখানে ঠোকা লাগছে, তখন আলোর গুরুত্ব বুঝতে পারছে। এই জন্যই ব্যক্তি ফিরছে, এমনি নয় ফ্রেন্ড, এমনি নয়। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই যে লাভার্স, লাভ ফিল করে যাচ্ছে, লাভ আজকে লাভে একদম পুরো ডুবে রয়েছে এই ব্যক্তি। প্রচুর ভালোবাসা দেখাচ্ছে। হয়তো তোমরা যদি কন্ট্যাক্টে থাকো এই সময়, এই ব্যক্তি দেখতে পাবে, ব্যক্তি প্রচুর প্রেম ভালোবাসা দেখাচ্ছে, ভালো ব্যবহার করছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে ওই ব্যক্তিকে তুমি লাভ, তোমার প্রতি প্রেম ভালোবাসা, তোমার দুজন কোয়ালিটি টাইম কাটাচ্ছ, এসব কিন্তু ড্রিমে দেখতে পাবে। এসব কিন্তু ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, আর এসব কিন্তু এই ব্যক্তির থিঙ্কিংয়ে রয়েছে। তাই ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রেম ভালোবাসাতে মশগুল হয়ে যাচ্ছে দিন দিন। বুঝতে পেরেছ? এই ব্যক্তিকে তুমি এইভাবে দেখতেই পাবে ড্রিমে, পালিয়ে যাওয়াটাও নয়। এই ব্যক্তি লাভার্স তুমি সেটা খুব ভালো করে ব্যক্তি একসেপ্ট করবে 5Dতে, তার জন্য ড্রিমে তুমি দেখতে পাবে। থার্ড পার্টির কাছে খাচ্ছে তো এখানে 3 অফ সোর্স, থার্ড পার্টির কাছেই এই পেনটি পাচ্ছে, যেটা আমি ক্লিয়ার করেছিলাম ফার্স্ট কার্ডে ফ্রেন্ড, যে 9 অফ সোর্স আঘাত পাচ্ছে থার্ড পার্টির কাছে, যেখানে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। থার্ড পার্টির কাছে সেখানে আঘাত পাচ্ছে, তার জন্য একটা পেন ফিল হচ্ছে। একদিকে কষ্ট পাচ্ছে বলে তার একটা মানে কষ্ট, আর আরেকদিকে আরেকজনের মানুষের প্রতি ভালো লাগা। কারণ হচ্ছে কি, সে ছিল ভালো, তার গুরুত্ব বোঝানো হচ্ছে এই ব্যক্তিকে, গুরুত্ব বোঝানো হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, এই যে নিউ মুন, নিউ শুরুয়াত, এখানে হয়তো ছবিটা তুমি দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে হালকা একটা নিউ মুন, এই যে নিউ মুন, অবশ্যই আজকে নিউ মুন রয়েছে। এই তো আঘাতই দিচ্ছে, তো আজকের দিনেও ওই ব্যক্তি পেন পাচ্ছে। থার্ড পার্টি হয়তো কিছু করছে, আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, থার্ড পার্টি এমন কি করছে যে এতটা কষ্ট পাচ্ছে এই ব্যক্তি। 9 অফ সোর্স, 3 অফ সোর্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি তার সাথে কি করছে, থার্ড পার্টি কী করছে, এই যে দেওয়া 10 অফ সোর্স আবার চলে এসেছে, মানে বাদ নেই, সোর্সের কার্ড সব রিটার্ন করছে। থার্ড পার্টি এলেই সোর্সের কার্ড আসে কেন, যে উপরবেলাই জানে, হয়তো উপরবেলার ইচ্ছে থাকে এসব কিছু ফ্রেন্ড, এগুলো লেসন শেখানোর জন্য। থার্ড পার্টি এই জন্যই নাম দেওয়া হয়েছে থার্ড পার্টি, এই জন্যই নাম দেওয়া হয়েছে থার্ড পার্টি। ইলিউশন, দ্য মুন, এ হচ্ছে হিডেন এবং হচ্ছে ইলিউশনের একটা লাভ, ইলিউশনের কোনো ফেসে রয়েছে ব্যক্তি। এখানেও মনের এনার্জি এসেছে, তুমি শিওর থাকো যে একটা ইলিউশনের ফেসে রয়েছে। এবং এই ব্যক্তি থার্ড পার্টির, এই ব্যক্তিকে আদার্স একটা কিছু পয়েন্ট দেখাচ্ছে ফ্রেন্ড এখানে, যে থার্ড পার্টি ব্যক্তির লাইফে কোনো মেজর একটা পয়েন্টকে ব্রেক করে দিয়েছে, যার জন্য এই ব্যক্তি দাঁড়িয়েতে রয়েছে, মানে একটা পয়েন্টে প্রত্যেকটা জায়গাতেই ব্যক্তি কিন্তু মুভ করছে না, দাঁড়িয়ে রয়েছে। আমি দেখবো এই ব্যক্তির থার্ড পার্টি, দেখো দুটোই নেগেটিভ এনার্জি কার্ড এসেছে ফ্রেন্ড। আমি দেখবো যে এই ব্যক্তির থার্ড পার্টি কী টিপ খারাপ করেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কী খারাপ করে দিয়েছে থার্ড পার্টি। এই ব্যক্তি সেই যে একটা মানে মনের মধ্যে যে একটা স্বপ্ন ছিল, হ্যাপি ফ্যামিলি, তোমার দুজনে যে ছিলে একটা খুশি আনন্দ, সেগুলোকে কেড়ে নিয়েছে থার্ড পার্টি। থার্ড পার্টি কেড়ে নিয়েছে, একা করে দিয়েছে এই ব্যক্তিকে, তার স্বপ্নগুলোকে ব্রেক করে দিয়েছে। এই ব্যক্তি আগে যদি এমন ছিল, একটা থাকে ফ্রেন্ড, দেখবে একটা মানুষ যখন কোনো খারাপ মানুষের সংস্পর্শে যায়নি, সে ব্যক্তির মাইন্ড সম্পূর্ণ আলাদা থাকে।
একটা প্রেম, আস্থা, বিশ্বাস, ভরসা, একটা যেন খুশি থাকে, হ্যাঁ না? যখন কোনো কার্মিক কোনো নেগেটিভ মানুষের চক্করে পড়ে যায়, তারপর সে তাকে ভেঙে চুরে যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয় না, মানুষটি আর আগের মতো থাকে না। হয়তো পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু আগের মতো সেই যে একটা চাইল্ডিশ নেচার বা সেই যে একটা প্রেম ভাব, একটা সরলতা, ওটি থাকে না। এই ব্যক্তির ক্ষেত্রেও সেটাই। সেই যে আগে প্রেম ভাব এই যে বিষয়টা ছিল না ফ্রেন্ড, এই ব্যক্তি এখন অনেক সমঝদার হয়ে গিয়েছে। অনেক কিছু দেখতে পেয়েছে এই ব্যক্তি, এবং তুমি সিওর থাকো যে থার্ড পার্টি সে কোনো একাধিক মানুষের ইনভলভ হওয়া কোনো ব্যক্তি সে অন্য কোথাও হয়তো ইনভলভ হচ্ছে। বা আরেকটি পয়েন্ট এখানে কিন্তু হাইলাইট হচ্ছে যে তোমার প্রিয় মানুষটি একাধিক মানুষের সঙ্গে যদি জুড়ে থাকা, একাধিক মানুষকে নিয়ে থাকা যদি মানসিকতার মানুষ হয় না ফ্রেন্ড, তবে তুমি সিওর থাকো ওই জায়গাতে ব্যান্ড বাজছে পুরো একা হয়ে গিয়েছে। কারণ থার্ড পার্টি যেখানে জুড়েছে, যে থার্ড পার্টিতে বর্তমান জুড়েছে, সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দিচ্ছে যে সব জায়গায় মুখ মারলে হয় না, হ্যাঁ না? সরলভাবে বাঁচতে হয়। যেটা দেখাচ্ছে, বোঝাচ্ছে। থার্ড পার্টি এই জন্য 10 অফ সোর্স, দ্য মুন এসেছে এখানে 3 অফ সোর্স। বুঝতে পেরেছ? এই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল, সেইভাবে ভেঙে চুরে একদম এই ব্যক্তিকে সোজা রাস্তায় আনছে। তার জন্য ওই বিষয়টি এই ব্যক্তির জীবন থেকে নেই, চলেই গিয়েছে। এবং চলে যাবে এই পয়েন্টটিও এই ব্যক্তি এরপর আর চতুর্দিকে ঘুরে বেড়ানোর স্বভাবটি চলে যেতে পারে। থার্ড পার্টি এইভাবে একে ব্যান্ড বাজাচ্ছে, কারণ থার্ড পার্টিও কিন্তু খুব ইলিউশন ক্রিয়েট করে 10 অফ সোর্স, মানে বুঝতে পারছো পুরো ব্যান্ড বাজানোর মানুষ। তো এই ব্যক্তির পুরো ভেঙে চুরে শেষ করছে, তাই এতটা পেনফুল অবস্থা আর তোমার জন্য এতটা ভাবনা। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে। 4 অফ সোর্স, এখানে কিং অফ সোর্স, 3 অফ সোর্স, 4 অফ সোর্স, এর আগে এসেছিল 10 অফ সোর্স, 9 অফ। এই ব্যক্তি তো খুব খারাপ হচ্ছে, যুদ্ধের ময়দানে রয়েছে তোমার প্রিয় মানুষ। আর নিউ মুনের এনার্জি প্রচুরভাবে এফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এস অফ ওয়ান্স, এই ব্যক্তি অবশ্যই এই সম্পর্কে একটা শুরুয়াত চাইছে, যেটা হবে জেনুইন, একদম আনকন্ডিশনাল লাভ। ধুয়ে মুছে সাফ হয়ে এই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে। এই ব্যক্তি রিটার্ন করছে আজকে নিউ মুনের রাতে তোমার জন্য সুখবর। অবশ্যই ফ্রেন্ড, আমি দেখবো চার্লস কী বলছে আজ রাতে তোমাদের সম্পর্কে। চার্লস কী বলছে? গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তি, ফিরছে। এই ব্যক্তি রিটার্ন করছে, অবশ্যই রিটার্ন করছে। গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তি, ইউনিভার্স সহায় রয়েছেন। তবে হ্যাঁ, এই ব্যক্তির উপরে হয়তো কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। ব্যক্তির ড্রিম বর্তমান হাল খুব খারাপ, তবে ব্যক্তি রিটার্ন করছে। তুমি কনফার্ম থাকো, দ্রুত রিটার্ন করবে। এবং গ্রাউন্ডেড হচ্ছে, ইউনিভার্স সহায় রয়েছেন। তবে অনেক কিছু বিষয় এই ব্যক্তির উপর মানে কি প্রয়োগ রয়েছে। বিষয় মানে এরকম নেগেটিভ কোনো এনার্জি, কারোর মাইন্ড ওয়াশ হতে পারে, ব্রেন ওয়াশ হতে পারে, কারোর হয়তো আই ওয়াশ, বহু কিছু ব্যাপার থাকে ফ্রেন্ড। এসব আমাদের হয়তো ধরাছোঁয়ার বাইরের জিনিস হলেই মানুষের জীবনে তখন বুঝতে এমন কিছু হয়, তাই না? আমরা সব বিষয়ে নলেজ রাখতে পারি না। যখন কিছু ঘটে তো সেটার উপরে একটা নলেজ হয়ে যায়, যেটা লাইফ টাইম জুড়ে মন থেকে বেরিয়ে যায় না। তবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়, আমারও এক্সপিরিয়েন্স, আমি ছোটোবেলায় বহু কিছু দেখেছি ব্ল্যাক ম্যাজিকের উপর প্রয়োগ হয়। এ কনফার্ম, তোমরা অনেকে হয়তো মানো না, ব্ল্যাক ম্যাজিক নয়, এসব নয়। অবশ্যই দেখো, এই যে এনার্জি একটা সৎ উদ্দেশ্যে মানুষের জন্য হয়তো তৈরি হয়েছে, ইউনিভার্স বানিয়েছে, কিন্তু সেটা অসৎ উদ্দেশ্যে। তোমাদেরকে এটার সঙ্গে আমি বুঝিয়েছিলাম একবার যে দেশলাই বানানো হয়েছে আগুন জ্বালানোর জন্য, কিন্তু কারোর ঘর পোড়ানোর জন্য নয়। কিন্তু দেশলাই মানুষ অন্যের ঘর পোড়ানোর জন্যও কাজে লাগায়। তো ইউনিভার্স বানিয়েছে ভালোর জন্য। আগুন না থাকলে আমরা কিছুই করতে পারি না, ফায়ার বিনা কিছু নেই। তো আগুনকে আমরা কি সত্যি সবসময় সৎ কাজে লাগাই না। তো ঠিক সেই রকম ইউনিভার্স বানিয়েছে এনার্জি, কিন্তু মানুষ তাকে তার হিসেবে অসৎ কাজে লাগায়। তো অবশ্যই ব্ল্যাক ম্যাজিক রয়েছে বা এনার্জি অবশ্যই হয়তো এফেক্টও করছে এই ব্যক্তির উপরে, একটা কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে। এই ব্যক্তি রিটার্ন করছে, দ্রুত রিটার্ন করছে এবং সব কিছুকে ব্যালেন্স করে নেবে। এবং গ্রাউন্ডেড হচ্ছে তোমার প্রিয় মানুষটি,
আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, নিউ মুনের রাতে কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে লাভ, এস অফ কাপস, অবশ্যই এই ব্যক্তির সম্পর্কে একদম স্থিরতা আনতে চায়। এই যে ফার্স্ট কার্ডে যেটা এসেছে যে পুরোপুরি রুল মেনটেন করতে চায়, তার নিজের দায়িত্ব ওই ব্যক্তি পালন করতে চায়, নিজের পালন করতে। তো যেটা একটা লাভ ফিল হয় ব্যক্তির তোমার প্রতি, তার একটা কানেকশান হচ্ছে, সৎ মানসিকতা তৈরি হচ্ছে। এই যে কুইন অফ কাপস, সম্পর্কে লাভ লাভ লাভ, এক কথায় বলতে গেলে লাভ। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে থাকতে, কারণ তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, ব্যালেন্স চাইছে এই সম্পর্কে। আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ নিউ মুনের রাতে, কি চলছে, কি পরিবর্তন এসেছে। তোমার উপর নজর রাখা হয়েছে, থার্ড পার্টি কিন্তু সাংঘাতিক রয়েছে, থার্ড পার্টিও নজর রেখেছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিও তোমার উপর নজর রেখেছে, থার্ড পার্টি চেনে, থার্ড পার্টিও চেনে ব্যক্তি মানে তোমাকে। অনেকের ক্ষেত্রে সবার যদি নাও হতে পারে, বাট থার্ড পার্টি তোমাকে চেনে, সেই থার্ড পার্টিও নজর রেখেছে তোমার উপরে। আরও কি চলছে, এইসব সোর্স, ড্রেডিম, এবং তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো অবশ্যই তোমাকে নিয়ে ড্রেডিম করে যাচ্ছে এই ব্যক্তি। এই অবহেলাটি করেছিল, আবার সেই জায়গায় নতুন কিছু, যেখানে তোমাকে অবহেলা করে চলে গিয়েছিল, এবার এই ব্যক্তি সেই জায়গাটিকে শুধরাবে, সেই জায়গাটিকে শুধরাবে এই ব্যক্তি। যথেষ্ট পজিটিভ মেসেজ আজকে নিউ মুনের রাতে ফ্রেন্ড। ব্যক্তি নিজের দায়িত্ব বুঝে নেবে, নিজের অবস্থানকে খুব ভালো করে বুঝে নেবে এই ব্যক্তি, আর এই সম্পর্কের জন্য প্রস্তুত একদম। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে নিউ মুনের রাতে। তুমি এই ব্যক্তিকে স্বপ্ন দেখে যাচ্ছ, এই ব্যক্তিকে স্বপ্ন দেখে যাচ্ছে সম্পর্কে, একদম হ্যাপি ফ্যামিলি, পজিটিভই ভাবনা চিন্তা করে যাচ্ছ ফ্রেন্ড, এবং একা রয়েছ। দুজন কোনো ব্যক্তিকে নিয়ে ভাবনা, এই ব্যক্তি এবং আদার্স একজন কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছ যে আদতে কী হতেই পারি এরপর আমার সঙ্গে, এবং নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভও রেখেছো, আর তুমি হারমোনিয়াস সিগন্যাল চাইছো এই সম্পর্কে। হতে পারে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, দুজনে একসাথে থাকতে চাও, এবং তুমি চাও যে সব কিছু ঠিক হয়ে যাক। আর ড্রেডিম করে যাচ্ছ তুমি এই সময়, ড্রেডিম করে যাচ্ছ, সেলফ লাভে রয়েছো পুরোপুরিভাবে, এবং তুমি ইমোশনালিভাবে নিজেকে স্ট্রং রেখেছো, ইমোশনালিভাবে নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো আজকের দিনে অনেকখানি। তুমি কিন্তু পুরোপুরি লাভে রয়েছো আজকে, পুরো লাভে রয়েছো। সারাদিন হয়তো নিউ মুনের এনার্জি কম বেশি হয়তো এফেক্ট করেছে, কোনো ডেভিল অ্যাটাকও হয়েছে, কিন্তু রাতের দিকে তুমি যথেষ্ট স্ট্রং এবং পজিটিভ রয়েছো, ভাবনা চিন্তাও তোমার যথেষ্ট ভালো। আমি দেখব ফ্রেন্ড আজকে নিউ মুনের রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বার্তা দিতে চায়। নতুন করে শুরু করছে এই ব্যক্তি, সব কিছু তিল তিল করে আবার গড়ছে নিজের মনে। মন যদি ক্লিয়ার থাকে, অ্যাকশান বেশি টাইমের নয়। তোমরা যারা হয়তো রান্না করো তোমরা জানবে, রান্না করতে যতটা সময় লাগে প্রস্তুতি পর্ব তার থেকে অনেক বেশি লাগে, হ্যাঁ না, এটা দরকার সেটা দরকার, এটা করতে হয় সেটা করতে হয়। যারা রান্না করো ভালো করে বুঝতে পারবে, যে কোনো জায়গায় তুমি একটা জব করবে, একটা জব করার জন্য তুমি কত দিন ধরে পড়াশোনা করে সেই বিষয়ে নলেজ রাখা, কোন রাস্তায় যাবে সেই নিয়ে কোর্স কমপ্লিট করা, তোমাকে ট্রেনিং করানো, না জানি কত কিছু চলে, প্রস্তুতি পর্ব লং হয়, অনেক লং হয়, সময় বেশি নেয়, তারপর তুমি ফলটা হাতে নাতে পেয়ে গেলে, হ্যাঁ না, একটা গাছ লাগালে সব কিছুতেই ওই জায়গাতেই ব্যক্তি কিন্তু প্রস্তুতি চলছে, ধীরে ধীরে একটু একটু করে প্রস্তুত করছে তোমার জন্য। এই ব্যক্তি শুরু করছে এই সম্পর্কে, যে সব কিছু আবার শুরু হচ্ছে, ব্যক্তির নিজের ইন্টারনাল গ্রোথ হচ্ছে এই সম্পর্কে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমাকে কি বার্তা তো দিয়েছে, এবার দেখবো তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জন্যে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি ভয় হচ্ছে, তোমার কাছে ফিরতে ভয় হচ্ছে, এবং এটাও বলছে এই যে 10 অফ সোর্স, যে থার্ড পার্টি ওই যে একটি পয়েন্টকে পুরো ভেঙে দিয়েছে, যেটা আমি তোমাকে বলেছিলাম যে যখন কোনো মানুষ কোনো খারাপ মানুষের সংস্পর্শে আসার আগে কেমন থাকে, তারপর তাকে কেমন করে দেওয়া হয়, ওই ব্যক্তির ওই পয়েন্টটি শেষ হয়ে গেছে। আগে যে তোমার সঙ্গে যা করতো ফ্রেন্ড, যেমন ছিল, যেমন ব্যবহার করতো ওই ব্যক্তি, সেটা আর নেই, সেটাই শেষ হয়ে গিয়েছে।
তার জন্যে যেটা হবে নতুন করে, তার জন্যেই ব্যক্তি প্রস্তুত নিচ্ছে যে যেটা হবে, যা হবে সে নিজেই তো আর আগের মতো নেই। তার জন্যে যেটা হবে নতুন করে, তুমি আর আগের মতো কোনো বিষয়ে আশা করবে না। একটা সম্পর্কে বহু রকম ফেজ থাকে ফ্রেন্ড, সেগুলোতে নিজেদেরকে টাওয়ার করে হয়। অনেকে দেখবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে খুব বিন্দাস সম্পর্ক, বিয়ে হওয়ার পর সম্পর্কেতে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়। কারণ কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে প্রেমিক প্রেমিকা থেকে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়, হ্যাঁ না? যখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় তখন প্রেমিক হয়তো হাজব্যান্ডে ট্রান্সফার করে নেয়, কিন্তু প্রেমিক আর ওয়াইফে ট্রান্সফার করতে পারে না। তখনই সম্পর্কে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। দুজন মিলে দুজনকে পরিবর্তন হতে হবে, তবে গিয়ে নেক্সট ফেজে তোমরা ভালোভাবে থাকতে পারবে, হ্যাঁ না? তো এই জিনিসগুলো থেকে যায়, ট্রান্সফার হতে হয়। হয়তো সে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন অন্য কাউকে চায়, সে নিজেকে বদলায় এই সম্পর্কের জন্য, যে সেই অতীতকে নিয়ে পড়ে থাকলো, আর একজন কন্টিনিউ সে সম্পর্কে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো, তখন কিন্তু সে সম্পর্ক হয়ে যায়। দুজনকে চেঞ্জ হতে হবে। তোমাদেরকে একবার বলেছিলাম যে ক্ষীর বানাতে গেলে চিনিও বা চাল এবং জলের কথা আমি ছেড়ে দিলাম, চিনি বা চাল দুজনকেই বদলাতে হবে। যদি তারা প্রত্যেকে ইগো নিয়ে নিজের মতো করে থাকে, কোনোদিনও সম্ভব নয়, ক্ষীর বানানো হবেই না। আর তেজপাতাকে তাই আমরা ফেলে দিই। আমি একবার বুঝিয়েছিলাম তোমাদের, ঠিক একই। যদি নিজেকে না বদলানো হয়, তুমি নতুন কিছু হবে না। এই মানুষটি যদি রিটার্ন করে ফ্রেন্ড আগের মতো, আবার আগের মতো কাউকে থার্ড পার্টি কিনে চলে যাবে। কিন্তু এই ব্যক্তি যখন চেঞ্জ হয়ে আসবে তো পুরো বদলেই আসবে। আর সেই পরিবর্তনকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। সবসময় চেঞ্জিংকে অ্যাকসেপ্ট করো, আর যে চলে যাচ্ছে তাকে লেট গো করো। দেখো জীবনটা অনেক সরল সহজ হবে। এই ব্যক্তি সেটাই নেক্সট, তার জন্যে সেই যে বিষয়টি এই ব্যক্তির লাইফ থেকে চলে গিয়েছে, এটাই সে বলতে চাইছে। আর তোমার সম্পর্কের জন্য নেক্সট কি অ্যাকশান, সম্পর্কের জন্য এই ব্যক্তি পুরো কার্মিক ব্যক্তিকে শেষ করে দেবে, পুরো কার্মিক চ্যাপ্টার এন্ড। এক কথায় ঘুরে ফিরে নতুন শুরু। এবং কার্মিক আগের যে অতীতের যে মানুষটি ছিল সে পুরো শেষ, সে আর নেই, নতুন করে হবে। আর কার্মিক চ্যাপ্টার তোমার লাইফ থেকে টোটাল স্টপ হবে, কারণ মানুষটি বদলে গেলে তার হারকাতও বদলে যাবে। বুঝতে পেরেছো? আমি দেখবো কী করা উচিত তোমার গাইডেন্স। মন মস্তিষ্কে থার্ড পার্টি নাকি তুমি, এই যে একটা চলছে না, এখান থেকে যাও। তুমি থার্ড পার্টি কেন কম্পেয়ার? যে থার্ড পার্টি একজন ব্যক্তির লাইফে এসে তার আবার অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি তোমাকে চেনে জানে, সে ব্যক্তি তোমার দিন রাত মন্দ করে যাচ্ছে, মন্দ গিয়ে যাচ্ছে, তুমি কেন তার সঙ্গে কম্পেয়ার করতে যাবে? তুমি তোমার মানসিকতা, তোমার ক্যারেক্টার, তুমি তোমার লাইফ নিয়ে তুমি অনেক গুণে ওই ব্যক্তির থেকে অনেক বেশি উঁচুতে। থার্ড পার্টি ইনভলভ করিয়েছে তোমার প্রিয় মানুষটি, তাতেই তুমি ভেবে নিয়েছো থার্ড পার্টি মানে আমার থেকে অনেক এগিয়ে। এটা সবাই কিন্তু করে, কেউ কখনোই এটা দেখে না যে থার্ড পার্টিকে ইনভলভ করেছে, হতে পারে ওই ব্যক্তি ওই থার্ড পার্টির যোগ্য বলে তাই গিয়েছে। তোমরা কি করো যে থার্ড পার্টি যখন এসেছে তো তোমার থেকে থার্ড পার্টির কোয়ালিটি অনেক বেশি। এমন হয় না সব ক্ষেত্রে, সোনাকে সবাই চিনতে পারে না, না হিরেকে সবাই চিনতে পারে। অনেকে কি হয় যে যে যার অকাত অনুযায়ী মানুষের কাছে চলে যায়, এই বিষয়টাও তোমাকে ভাবতে হবে। হয়তো তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে পজিটিভ ভাবো বা কিছু ভাবো, আমি হয়তো এটা বললাম বলে তুমি খারাপ ভাববে না, কিন্তু এটাই স্বাভাবিক। যে যেমন ভাইব্রেশনে নিজেকে রাখবে সে তেমন ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করবে, সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করে নেবে। তো এই থার্ড পার্টিকে অ্যাট্রাক্ট করেছে, এবার ভাবো থার্ড পার্টি কেমন প্রকৃতির হতে পারে, মানুষটি কেমন হারকাত করতো তোমার সঙ্গে। তো ওই ব্যক্তি তার লেভেলের মানুষকে অ্যাট্রাক্ট করবে, তুমি চাইলেও ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবে না। তুমি হাই ভাইব্রেশনের মানুষ, তুমি ওই জায়গায় থাকবে, তুমি কখনোই ওর সঙ্গে কম্পেয়ার করবে না। তোমার মনে হচ্ছে যে ওই ব্যক্তি ওকে নিয়ে নেচে যাচ্ছে মানে আমি ভালো নই, আমি সেই, এটা তোমরা 90% ব্যক্তিই কিন্তু এটাই ভাবতে থাকো যে আমারই কিছু গাফিলতি রয়েছে, আমারই কিছু হয়তো সমস্যা, তার জন্য ব্যক্তি বেটার কাউকে পেয়ে গিয়েছে, চলে গিয়েছে, বেটার কাউকে ভেবেছে। এ দুনিয়ায় বেটার বলে কিছু নেই, শব্দ রয়েছে কিন্তু কিছুই নেই, এ তুমি শিওর থাকো। কারণ ইউনিভার্স এভাবে বানায়নি, কিছু বেটার কিছু বানায়নি, সব ইউনিক বানিয়েছে। তো বেটার কি, বেটার বলে কিছু হয় না। বেটার কাউকে নিয়ে চলে গিয়েছে, বেটার অপশান পেয়ে গেছে। অপশান এক্সাম চলছে, কোশ্চেন পেপারে 3-4টে অপশান থাকবে, তুমি কোনটা চুজ করবে? ইউনিভার্স এমন কিছু করে না। হয় তোমার কর্মা কোনো রয়েছে, তার জন্য অ্যাকাউন্ট হয়তো ক্লিয়ার করছো, অথবা তুমি সার্কেল এন্ড করছো, অথবা ওই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে পাস্ট লাইফের কোনো কর্মা, তার জন্য এসেছে, বাস সিম্পল বিষয়। কোনো অপশান নেই, বেটার অপশান কিছুই নেই।
কোনো অকাতই নেই আমাদের নিজেদের জন্য কিছু করার, শ্বাসটা নেওয়ার মতো অধিকার নেই আমাদের। কেবল কর্ম, কেবল কর্ম। বুঝতে পেরেছ? দোয়া অথবা বদদোয়া, এর অধিক কিছুই নেই। সবটাই ইউনিভার্স করছে। আর সব ইউনিভার্সের, এই সব জমি জায়গা ঘর বাড়ি শরীরটা পর্যন্ত ইউনিভার্সের দান। শ্বাসটা যেখানে নেই, মানে বুঝতেই পেরেছ, শরীরের মধ্যেই তো শ্বাসটাই তো শরীর নিচ্ছে, নাকি তোমার সোল নিচ্ছে? সোল নিচ্ছে না, শরীর নিচ্ছে। তো শরীর তোমার নয়, শ্বাসও তোমার নয়, তোমার কানও তোমার নয়, মুখও তোমার নয়। তুমি চাও না কোনো মানুষকে খারাপ শব্দ বলতে, তোমার মুখ সবসময় ভালো শব্দ ব্যবহার করে? বলে না। বলে কি? বলে না। তোমার কান, তোমার চোখ রয়েছে, তোমার কান রয়েছে, সবসময় কাজ করে, সবসময় সৎকে শোনায়, অসৎ শোনার পর ছুটে পালিয়ে যায়? না, অসৎ শুনবে যখন আর বেশি কান পেতে রাখবে। এ কেউ তোমার নয়, তোমার শরীরের বডি পার্ট তোমার নয়। রিডিংয়ে কোনটি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে ফায়াস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, এসেছে টার, ক্যান্সার, স্করপিও, কর্কট, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, প্রচুর কষ্ট পায়, প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। আজকের দিনে তো অবশ্যই তার জন্য এত সদ্ভাবনা চিন্তা করে যাচ্ছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে বলে এত সদ্ভাবনা চিন্তা ফ্রেন্ড, এবং অবশ্যই তোমার কাছে আসছে। এই যে একটু সময় দাও, অবশ্যই ফিরছে, দ্রুত শুভারম্ভ হতে চলেছে ফ্রেন্ড, এবং দ্রুত ফিরছে। তবে থার্ড পার্টিতে ব্যক্তি একটা জব্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।